কয়েকদিন আগেই হয়ে গেল জাতীয় নির্বাচন। প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিয়ে তাদের জয় ছিনিয়ে নিয়েছেন। প্রতিবারই এই নির্বাচনের আগে প্রার্থীরা নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে জনগণের মন জয় করে ক্ষমতায় যান। এটা যে দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, সব রাজনৈতিক ব্যক্তিরই কৌশল একটাই, ভোটারদেরকে নানান প্রতিশ্রুতি দিবে, নানান স্বপ্ন দেখাবে, দেখিয়ে তারা ক্ষমতায় যাবে। দু একটা ব্যতিক্রম ছাড়া সবাই এই কৌশলটাই অবলম্বন করেন এবং তারা ক্ষমতায় গিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যান। আর আমরা সাধারণ জনগণ বারবার হতাশ হই। আবার নতুন নির্বাচন আসে, তখন আমরা আবার নতুন করে স্বপ্ন দেখি, নতুন কাউকে হয়তো নির্বাচিত করি, কিন্তু আমাদের ভাগ্যের আর পরিবর্তন হয় না। অর্থাৎ সাধারণ জনগণের যে দুঃখ দুর্দশা, তাদের যে অসুবিধা, তাদের জীবনযাত্রার মান সবকিছুই থেকে যায় অপরিবর্তিত। কাজেই সুশাসন নিশ্চিত করতে হলে সচেতন নাগরিক হতে হবে। নাগরিকদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং তার নাগরিক অধিকারগুলো সম্পর্কে জানতে হবে এবং জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ওই কৌশল থেকে বেরিয়ে আসতে হবে, যেহেতু ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি এবং তারা আমাদের জন্য কাজ করছে না, আগামীতে তাকে ভোট দেব না। এতে করে তো 5 বছর সে পার পেয়ে গেল, আমরা 5 বছর পিছিয়ে গেলাম। এখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। 5 বছর পরে কি হবে সেটা পরের ব্যাপার। আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি তাদের কাছ থেকে এখনই আমাদের অধিকার আদায় করে নিতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে চলমান সময়ে বা চলমান জনপ্রতিনিধি কিছু না কিছু কাজ দেশের জন্য, মানুষের জন্য করবে। আর যদি এটা বলে আমরা অভিমান করে থাকি যে নির্বাচিত হয়ে যেহেতু ওনারা আমাদের ভুলে গেছেন, ভুলে থাকুন, আমরা নতুন নির্বাচনে নতুন কাউকে নির্বাচিত করব, তাহলে আমরা ভুল করব, তাহলে আমরা 5 বছর পিছিয়ে যাব। কাজেই যে যাকে ভোট দিয়েছেন, যে যার পক্ষে নির্বাচন করেছেন, দলমত নির্বিশেষে সবারই উচিত আপনার এলাকার জনপ্রতিনিধির কাছ থেকে আপনার অধিকার বুঝে নেয় এবং যথাসম্ভব তাদেরকে জবাবদিহির মধ্যে রাখা।